যদি ডিসি ফিল্ড না দেয়, যদি কোনো ম্যাগনেটের মধ্যে হচ্ছে কয়েলকে ঘোরানো না, শুধু আপনি কয়েলকে ঘোরাচ্ছেন কিন্তু নর্থ পোল সাউথ পোল কিছু নাই, তাহলে কি হচ্ছে জেনারেট হবে? যখন ম্যাগনেট থাকবে, ম্যাগনেটের মধ্যে যখন কয়েল ঘোরাবেন তখন হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রনকে কাট করবে। আচ্ছা, এখানে হচ্ছে দেয়াই আছে হচ্ছে 0 থেকে 240 ভোল্ট ডিসি, ভেরিয়েবল ডিসি হচ্ছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এই দিক থেকে যাই, ওটা হচ্ছে ওই ম্যাগনেটের কথা আসতো, তো জন্য ওটা আগে দিয়ে দিলাম। আচ্ছা, এই দিক থেকে আসি, এটা হচ্ছে আমাদের ডিসি মোটর। আমরা হচ্ছে যে এটা হচ্ছে শান্ট ফিল্ড, মানে আর্মেচারের সঙ্গে এটি শান্ট বা প্যারালালে থাকবে, শান্ট মানিতে প্যারালালি থাকবে। তো এটা হচ্ছে প্যারালাল কানেক্ট করে দিলাম। আচ্ছা, প্যারালাল হয়ে গেছে না? কিন্তু এটা কিন্তু ওপেন, শর্ট করতে হবে, তাই না? এনার্জি কনভার্সনে করছিলেন, তাই না? কিন্তু এনার্জি কনভার্সনের হচ্ছে যে মেকানিক্যাল সিস্টেমগুলো হইলো, মানে এর যে প্রোটেকশন মডিউলগুলো, এটাই তো হচ্ছে মূল প্রোটেকশনের সঙ্গে আপনি ফ্রিকুয়েন্সি প্রোটেক্ট করবেন, রিভার্স ফেজ সিকোয়েন্স প্রোটেক্ট করবেন, আন্ডার ওভার কারেন্ট, আন্ডার ওভার ভোল্টেজ প্রোটেক্ট করবেন। তো প্রোটেকশনের হচ্ছে যে ওই মডিউলগুলোকে হচ্ছে যে অপারেট করার জন্য আমাদের এনার্জি কনভার্সনের হচ্ছে যে ইয়াগুলো ইউজ করতে হবে, জেনারেশন পলিসি ইউজ করতে হবে। আচ্ছা, এনার্জি কনভার্সন হচ্ছে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি হচ্ছে জেনারেট করতেন, এখানেও জেনারেট করে হচ্ছে যে মডিউলে দিতে হবে। আচ্ছা, এখানে ফিক্সড দিতে হবে, ফিক্সড ডিসি 240 ফিক্সড দেওয়া আছে এখানে, কোথায় 150 ভোল্ট ডিসি, হ্যাঁ, এখানে আবার 200 ভোল্ট ডিসি দেওয়া। ও আচ্ছা, জেনারেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে 150 ভোল্ট আপনি পাবেন, যখন মোটর ঘুরাবেন তখন হচ্ছে 200 ভোল্ট দিতে হবে। 200 ভোল্ট পাবো হচ্ছে। হ্যাঁ, যদি একে ঘুরাইতে চান তাহলে 200 দিতে হবে, যদি আপনি একে ঘুরান তাহলে পাবেন 150। আচ্ছা, আমি ফিক্স দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এইখান থেকে লেখা, এইখান থেকে নেওয়া এই কথা না, এটা হচ্ছে এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, তাই না? শর্ট পথ না, একটা নিউট্রালে দিতে পারি, সেটা ফেজে দিতে হবে, এটা দিলেই হবে, সমস্যা নেই। উল্টো করে লাগে, উল্টো দিয়ে দিয়ে করবে, কিন্তু অল্টারনেটিভ ক্ষেত্রে আবার সমস্যা হয়ে গেছে। তো আছে, এই কানেকশনটা বুঝছেন? প্রথমে হচ্ছে যে শান্ট ফিল্ডকে আর্মেচারের সঙ্গে প্যারালালি কানেক্ট করে ফেলবেন, এবার হচ্ছে ফিল্ড রেজিস্টারের সঙ্গে হচ্ছে শান্ট ফিল্ড শর্ট করে দেবেন, এরপর হচ্ছে আর্মেচারের দুই দিকে পাওয়ার দেবেন, নর্মালি আর্মেচারের দুই দিকেই সাপ্লাই দিতে হয়। এটা হচ্ছে ডিসি, ফিক্সড ডিসি, এটা গেল নিউট্রাল। ফিক্সড ডিসি এটা হচ্ছে পজিটিভ আছে নেগেটিভ প্রান্ত, হ্যাঁ, প্লাস মাইনাস। আচ্ছা, এখানেও আমরা পাওয়ার দিছি না, এখানে শুধু আমরা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তৈরি করার জন্য হচ্ছে ভেরিয়েবল ডিসি দেবো, বুঝতে পারছেন? আমরা ডিসি ভোল্টেজ যত বাড়াবো ম্যাগনেট তত বেশি হচ্ছে ইয়া হবে, তো ম্যাগনেটের যত বেশি হবে তত বেশি ভোল্টেজ জেনারেট হবে। আচ্ছা, এবার হচ্ছে যে সিনক্রোনাস মোটর জেনারেটর আমরা স্টার কানেক্টেড করবো, একদিকটা শর্ট করে দেবো, শর্ট করে দুইটা ওয়ার হলে হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা যদি এখানে সার্কিট পাওয়ার দিয়ে দিই তাহলে এখানে ভোল্টেজ চলে আসবে ফিক্সড ডিসি, এ হচ্ছে ঘুরবে, এর সঙ্গে আবার হচ্ছে সিনক্রোনাস মোটর জেনারেটর কাপলিং করা বেল্ট দিয়ে, তখন হচ্ছে এ ঘুরবে। এ ঘুরলে হচ্ছে যে যখন আমরা এখানে ডিসি হচ্ছে ভোল্টেজ দিব তখন হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হবে, এবং আমরা এই জেনারেটিং ভোল্টেজটাকে হচ্ছে যে আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি মডিউলে দিব। হ্যাঁ, হচ্ছে ভোল্টেজটা আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি মডিউলে দিয়ে দিই। নিউটনটা হচ্ছে আমরা কমন করে দেবো, হ্যাঁ, এই হচ্ছে নিউটন, এই হচ্ছে স্টার নিউটন। এই হচ্ছে আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি মডিউল, তাই না, রিলে। তো একে এক্সাইটেশনটা হচ্ছে একে রান করার জন্য এখানে হচ্ছে ফিক্সড 230 ভোল্ট এসি দিতে হবে, হ্যাঁ, সিঙ্গেল ফেজ ফিক্সড 230 ভোল্ট এসি দিয়ে দিতে হবে। আর এইখানে কিছু কানেকশন দেওয়া আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে কমন, হ্যাঁ, এই কমন হচ্ছে এই কমনের সঙ্গে কমন হয়ে যাবে,
কমন করে দিলাম। এরপর বলা হচ্ছে এনসি, তাই না? এ হচ্ছে নর্মালি ক্লোজ, এ হচ্ছে নর্মালি ক্লোজ। তো যদি আমরা নর্মালি ক্লোজ করে না দেই তাহলে রিলেটা অপারেট করবে না, মানে এটা ওপেন থাকবে, তাই না? এই জন্য শর্ট করে দিতে হবে, শর্ট করে দিলাম। এখন যদি আমরা হচ্ছে যে সার্কিটে পাওয়ার দেই, দিয়ে যদি এখানে ভেরিয়েবল ডিসি দেই, তখন ইলেকট্রিসিটি জেনারেট হয়ে আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি মডিউলেও যাবে। আচ্ছা, আমাদের এই মডিউলে আমরা হচ্ছে যে আন্ডার ফ্রিকোয়েন্সি কত সেট করবো, ওভার কত সেট করবো, এবং হচ্ছে রিকানেক্ট টাইম কত, ডিসকানেক্ট টাইম কত, এটা এখানে সেট করা যায়। হ্যাঁ, তো যদি আমরা আগে এটা সেট করি, তাহলে কী করতে হবে, এটা খুলে দেবে, এটা করতে শুরু করতে হবে। আচ্ছা, একটা পাওয়ার চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে কোড আছে। হ্যাঁ, কোড হচ্ছে যে 155 হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি আর 272 হচ্ছে ওভার ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি হচ্ছে যে সেট ডাউনে একটু হোল্ড করে হয়ে থাকলে হচ্ছে যে চলে আসবে হোল্ড দেওয়ার অপশন, এটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক শুরু হয়ে গেছে। যদি আমরা 155 দিই, আচ্ছা, আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 52। হ্যাঁ, মানে এর নিচে আসলে হচ্ছে যে আন্ডার ফ্রিকোয়েন্সি ট্রিপ করবে, মানে রিলেটা হচ্ছে যে গ্রিডকে বা লোডকে ডিসকানেক্ট করে দিবে। আচ্ছা, এখন এটা কি ওভার ফ্রিকোয়েন্সি? আচ্ছা, এটা হচ্ছে আন্ডার কেন? আমাদের এই জেনারেটর এবং সিনক্রোনাস মোটর এই মডিউলটা হচ্ছে একদম নিউ। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে নতুন হওয়ার কারণে এর আরপিএমটা হচ্ছে অলওয়েজ বেশি, মানে আন্ডার ফ্রিকোয়েন্সি 51 বা 52 নিচে হচ্ছে নামেই না, যতই আপনি হচ্ছে এর রোটেটিং স্পিড কমান না কেন কমবে না। এই জন্য হচ্ছে যে এটাতে একটু হচ্ছে আপ করে দেওয়া হয়েছে, এবং ওভার দেওয়া আছে হচ্ছে 52-তে, মানে 54-এ। তো এই জন্য নর্মালি তো আন্ডার হওয়ার কথা হচ্ছে 49। করতে পারবো frequency? হ্যাঁ, এটা সেট করতে পারবেন, আচ্ছা, এটা সেট করে দেখাচ্ছি। নর্মালি আন্ডার ফ্রিকোয়েন্সি 48 বা 49-এ হচ্ছে সেট করা উচিত, তাই না? এবং ওই মডিউলটাতে তাই করা আছে, কিন্তু এটাতে হচ্ছে যে কমে না। যদি আমি হচ্ছে যে ও হচ্ছে 50 বা হচ্ছে 49 দেই, অত নিচে নামবেই না ফ্রিকোয়েন্সি, তাহলে তো আমি ট্রিপ করে দেখাতে পারবো না। এই জন্য হচ্ছে যে একটু ইয়ে করে দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। 52 নিচে। এটা যদি আপনাদের আবার দেখাই, আচ্ছা, যদি আমরা ইয়াটা দেখি, যদি আমরা হচ্ছে ওভারটা দেখি, ওভার হচ্ছে 272। ওভার দেওয়া আছে 55। হ্যাঁ, যদি আমি এটাকে হচ্ছে যে কম বেশি করতে চাই, তাহলে সেট ডাউনে প্রেস করতে হবে। সেট ডাউন প্রেস করে হচ্ছে যে হচ্ছে 54-এ দিয়ে দিলাম। হ্যাঁ, 54। ওকে, সেটা হয়ে গেছে, 54 হয়ে গেছে। 55 ছিল না, এখন 54 হয়ে গেছে। আচ্ছা, এটা সেট করবো কীভাবে ভাই? যে এটা দেখছি 270। আচ্ছা, বুঝেন নাই মনে হয় কী বলছি। এটা মানে এইখানে মডিউল হচ্ছে যে আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি সেট করার বিষয়ে আপনার কিছু বোঝার নাই। যদি আমি হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি সেট করতে চাই, তাহলে আমাকে এখানে 155 ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আগে সেট ডাউনে প্রেস করে ধরে থাকতে হবে। আচ্ছা, যখন প্রেস করে ধরে থাকবেন, তারপর হচ্ছে এখানে আপনাকে এটা ব্লিঙ্ক করা শুরু করবে। হ্যাঁ, ব্লিঙ্ক করা শুরু করবে, এবং হচ্ছে যে আপনার আন্ডার ফ্রিকোয়েন্সি কততে দেওয়া আছে এটা হচ্ছে দেখাবে। শুরু থেকে দেখাচ্ছে। আন্ডার ফ্রিকোয়েন্সি হলে 155। হ্যাঁ, মানে ওই আপনার হচ্ছে ওই কোডে ঢোকার জন্য হচ্ছে যে 155 আপনাকে এখানে ইনপুট দিতে হবে। আচ্ছা, এখন আপনি কিসে ঢুকবেন সে মানে আপনাকে বলতে চান ঢুকবেন কিসে। আমি ঢুকবো হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সিতে, এই জন্য প্রেস করতে হবে 155। এই হচ্ছে 155। হ্যাঁ, আমার আন্ডার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 52। আমি যদি হচ্ছে এর থেকে কমা বেশি করতে চাই, আমি হচ্ছে যে এর থেকে প্রয়োজনটা বেশি করবো বা ইচ্ছা আমার কম করবো। এই জন্য কী করতে হবে, সেট ডাউনে প্রেস করবো। এখন চলে আসছে, আমি কততে দিব। তো আমি যদি এখন দেই, আমি যদি হচ্ছে 53 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আমার সেট হয়ে গেছে। যদি আমি এখন হচ্ছে এই ইয়েতে ঢুকে দেখি, 52 থেকে 53 আসলো। এখন 53 আসবে। যদি আমরা টেস্ট করে দেখি, দেখেন যদি আমি হচ্ছে 155 দেখেন, এখন 53 চলে আসছে, তাই না? আন্ডার আন্ডার আবারও সেম। আবারও হচ্ছে সেম। দুশো 272
নর্মালি আপনাদের ইন্ডাস্ট্রিতে বা অন্য কোথাও এগুলো হচ্ছে যে মানে এই কোড ইম্পোর্ট দিতে হবে না বা হচ্ছে এমন ইয়ে না, বুঝতে পারছেন? শুধু এটা হচ্ছে আপনাদের ল্যাবেই হচ্ছে মনে রাখার জন্য 272, তাই না? একটু বাড়াতে হবে। 272। চুয়ান্ন। এটা আগে 55 ছিল, পরে 54 সেট করছি, তাই না? 53 ওইটা আন্ডার। ওটা আন্ডার। আচ্ছা, যদি আমি এটা আবার 55 দিই, এটা হচ্ছে যে এটা হচ্ছে 55 হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা 55 সেট করার পরে কি আমি এখানে ক্লিক করব নাকি? ওকে 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 ওকে। যদি আপনি হচ্ছে যে সেট করতে চান তাহলে সেট অ্যান্ড প্রেস করবেন, আর যদি আপনি হচ্ছে যে চেঞ্জ করে সেভ করতে চান তাহলে হচ্ছে যে ওকে স্টার্টে প্রেস করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা পাওয়ার দিয়ে দিই। হ্যাঁ, ওরা এসে শুধু এটা এখানে দিলেই মনে কাজ করবে, বুঝতে পারছেন? এটা করে ফেলি সব। একটা ভোল্ট মিটার জানি কোথায় ছিল। স্পিড বাড়াবো আমি এটা দিই, বুঝতে পারছেন? এটা ফ্রিকুয়েন্সি বাড়তেছি, বুঝতে পারছেন? এখন হচ্ছে ট্রিপিংয়ে আছে, দেখতে হবে। এখনও জিনিসটা সুইচ করে না, যদি এখন এখন সুইচ করে এখন 53 আমার রেঞ্জের মধ্যে আছে, বুঝতে পারছেন? এখানে লাইট 53 থেকে 55 হচ্ছে আমাদের রেঞ্জ, এর মধ্যে নর্মাল, এর মধ্যে থাকলে সে হচ্ছে যে কানেক্ট থাকবে, নর্মাল ক্লোজ থাকবে। আচ্ছা, যদি আমি হচ্ছে আপ করি, ঘুরান আস্তে আস্তে ঘুরাবেন, সেগুলো না আর ঘুরে না বেশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওভার ট্রিপ করতে, বুঝতে পারছেন? যদি আমরা হচ্ছে আন্ডার বা যদি আমি রেঞ্জের মধ্যে চলে আসি, শখটা পূরণ করে দেবে, শখটা পূরণ করবেন, হাতে দেবে, সমস্যা নেই। এই কানেক্ট হয়ে গেছে, আবার যদি আন্ডারে চলে আসি, ওকে। আন্ডারে চলে আসছে, বুঝতে পারছেন? ট্রিপ করতে। হ্যাঁ, আচ্ছা, ভোল্টেজ বাড়ায়া আবার ইয়া সহ আপনার রেজিস্টর সহ দুইটা দিয়ে ভেরিয়েবল করে দেখতো, মানে দেখ মানে এই যে মানে সাপ্লাই কি কম বেশ করেও কি এটা দেখো? 200 সাপ্লাই কম বেশি করলে আপনার এখানে ভোল্টেজ কম বেশি হবে, কারণ ফিল করা, আপনি যদি আপনি এটা বানান যে ফিল করে, বুঝতে পারছেন? ফিল করলে হচ্ছে যে বেশি ভোল্টেজ জেনারেট করবে। যদি আপনি এর মধ্যে বেশি ভোল্টেজ দেন, বেশি ম্যাগনেট হচ্ছে উৎপন্ন হবে, ম্যাগনেট বেশি উৎপন্ন হওয়ার কারণে বেশি ভোল্টেজ জেনারেট হবে। এবং আপনি যদি এখানে ভোল্টেজ বেশি দেন, তখন হচ্ছে এই আর্মেটা এই হচ্ছে কী বলে প্রাইম মুভার অল্টারনেটকে ঘোরানোর জন্য এর হচ্ছে বেশি এনার্জি প্রয়োজন হবে, কিন্তু ভোল্টেজ বাড়াচ্ছেন, এর একটু হচ্ছে যে চাপ হয়ে যাবে, তখন দেখবেন যে ফ্রিকোয়েন্সি একটু কমে যাচ্ছে। দেখা যদি আমি এটা বাড়াই, যদি ভোল্টেজ বাড়াই, ফ্রিকোয়েন্সি কমে গেছে, আবার যদি এটা কমাই, দেখেন ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। কিন্তু বাড়ছে না, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, বুঝতে পারছেন? তো কেন বাড়ছে সেটা তো বুঝছি নি, যেহেতু ভোল্টেজ বাড়াইলে হচ্ছে যে প্রাইম মুভারে হচ্ছে যে ঘোরানো চাপ হয়ে যাবে, মানে হচ্ছে আরপিএম কমে যাবে, আরপিএম কমার কারণে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমবে।